সংসার মানে প্রতিদিন নতুন গল্প। সকালে বাচ্চার হাসি দিয়ে শুরু, দুপুরে রান্নার গন্ধে মিশে থাকে ভালোবাসা, আর রাতে এক টুকরো শান্তি। পরিবারের মাঝখানে এটাই আমাদের রাজত্ব। আসসালামু আলাইকুম অলস, ওয়েলকাম টু মাই ব্লগ ঋতুস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন। আমি মনে করি আসলে আমাদের সবার মনে করা উচিত, সংসার মানেই কেবল দায়িত্ব নয়, ভালোবাসার আরামদায়ক একটি আশ্রয়। বাচ্চার নিষ্পাপ হাসি আর ছোট ছোট দুষ্টুমি দিয়ে দিনের ক্লান্তি মুছে দেয়। রান্নাঘরের সুগন্ধে মিশে থাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনে আসল সুখ, তাই না? আমি সবসময় চেষ্টা করি আমার বাসার খাবারই সবাই খাক, পেট ভরে খাক, মন ভরে খাক। আমি যেমনই রান্না করি না কেন সবাই খুব পছন্দ করে, আর আমি চেষ্টা করি সবার মন মতো তৈরি করার জন্য। আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আমার হাতের রান্না। আমরা যেমন আমাদের মায়ের হাতের রান্না খেয়ে অভ্যস্ত, তার সব স্টেপগুলো আমরা ফলো করি, ঠিক তেমনই আমরাও চেষ্টা করি আমাদের সন্তানের, আমাদের বাবা মার সবার মুখের দিকে তাকিয়ে তাদের পছন্দ মতো কিছু তৈরি করার। রান্না তো শুধু খিদে মেটানোর জন্য নয়, এটা ভালোবাসা দিয়ে তৈরি এক একটা গল্প। মায়ের হাতে তৈরি খাবারে যেমন যত্ন, যা শুধু পেট নয় মনও ভরে দেয়। আমরাও চেষ্টা করি সবার পেটের সাথে মনও ভরানোর। আমার না এত এত খাবারের ফ্যান্সি খাবারের মধ্যে, কেননা বাঙালি সাদামাটা খাবারই খুব বেশি পছন্দ। আমার এসব খাবার খুব ভালো লাগে খেতে। আমি রীতিমতো চেষ্টা করি আমার হাতের খাবার, আমার ঘরের খাবারই যেন আমার বাচ্চারা, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খেতে পারে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর কেন জানি আমরা বাঙালিরা একটু বৃষ্টি দেখলেই শুধু মন খিচুড়ি খিচুড়ি করে। তো আমিও আজকে বানিয়ে ফেললাম, দুই এক ধরনের ভর্তাও করেছি, আর এখানে মুরগি কষাটাও করে নিলাম, আর সাথে তো খিচুড়ি আসি, আর মায়ের হাতের স্পেশাল অনেক ধরনের আচার। আসলে সংসার গুছিয়ে রাখা মানে সবসময় পারফেক্ট থাকা না, বরং একে অপরের পাশে থাকা, ভুল ত্রুটি নিয়ে একসাথে বাঁচা। আমিও চেষ্টা করি যত ভুল ত্রুটি হোক না কেন সবাইকে নিয়ে হাসি খুশি থাকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে রাখে। এই যে আমার দুপুরের লাঞ্চ রেডি। দেখতে বেশিটা ভালো না হলেও খেতে অনেক ইয়ামি হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, দেখুন আমার বাচ্চারা কত বেশি খুশি। এই যে আমি আমাদের গাছের আম দিয়ে ওদের ম্যাঙ্গো জুস বানিয়ে দিয়েছি, আর তারা তাতে অনেক বেশি হ্যাপি। আমার ছেলে তো বলছে যে আমি এটা খেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। আমি সবসময় চেষ্টা করি ওদের ঘরের খাবারই দেওয়ার জন্য, কিন্তু বাচ্চারা মন তো মাঝে মাঝে বলে যে এটা সেটা খাবো বাইরের, তারপরও আমি চেষ্টা করি বাসার হেলদি খাবারটাই ওদের দেওয়ার জন্য। গুড, ম্যাঙ্গো জুস খেলে অনেক শক্তি হয়। এটা আমাদের গাছের আম, সেটা দিয়ে ম্যাঙ্গো জুস বানিয়ে দিয়েছি তোমাদের। দেখো দুইজনে খাচ্ছে, ইয়ামি। আসো না বাবা, ঢক ঢক করে খেয়ে ফেলছে জুস। ওয়াও, ছোনা মাও জুস খাচ্ছে। স্ট্র নেই, এই জন্য মাম পটের স্ট্র দিয়ে খাচ্ছে। সাবাস, ফার্স্ট। হ্যাঁ, অনেক বডি হয়েছে, অনেক। এখন সে বডি দেখাচ্ছে, সে অনেক খুশি। তারপর আমরা বিকেলবেলা একটু ঘুরতে চলে গেলাম। দেখুন এই জায়গাটা দেখলে মন একদম খুশি হয়ে যায়। এই যে ছোট্ট একটা নদীর মতো, পানিটা এত বেশি সুন্দর, আর ওই যে সূর্য কি মারছে, কি সুন্দর, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে এই জায়গাটা গেলে। একদম মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় একদম। এটা একটা এয়ারপোর্ট ছিল, এখানে এখন ওইরকম চলমান নেই, তো সবাই অনেকে ঘুরতে আসে এখানে। আমরাও চলে আসলাম একটু শহর থেকে সাইডে আর কি। আজকে সূর্যটা অনেক সুন্দর। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।